গুড মর্নিং। আমাদের শনিবারের কথামৃত লাইভে সবাইকে স্বাগত। যারা উপস্থিত হতে পারছো আমাকে একটু ইন্ডিকেট করো, একটা হাই হ্যালো করো, একটা মেসেজ পাঠাও। আমারও তাতে সুবিধা হয় বুঝতে যে তোমরা কে এসেছো। তোমাদের দু একজন উপস্থিত হলেই আমি প্রণাম মন্ত্র দিয়ে আমাদের কথামৃত শুরু করব। অলরেডি আমাদের সময় হয়ে গেছে। কেউ বোধহয় আজকে জয়েন করতে পারোনি। আমি কাউকে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, জানি না আমার নেটের প্রবলেম হচ্ছে কিনা। মনে তো হচ্ছে ঠিকই আছে। এনিওয়ে, আমি প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আমাদের শনিবারের কথামৃত। শ্রীমদ্ ভাগবত এর গোপী গীতা থেকে প্রণাম মন্ত্র শুরু করছি। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনাঃ। আমাদের হয়েছিল আগের দিন যে ডাক্তার সরকার তিনি তার অন্তরের ভাব প্রকাশ করেছিলেন, যেখানে তিনি বলছেন যে তোমাদের ভাব এবং আমারও যেমন, তোমাদের যেমন ভাব রয়েছে আমারও তেমনি ভাব রয়েছে, কিন্তু আমি সেই ভাবটা কারোর কাছে প্রকাশ করি না। কারণ ডাক্তার সরকারের মধ্যে একটা অত্যন্ত সরল মন তো আছে, কিন্তু তার সাথে ঠাকুরের ভাষায় তখনও অবধি তার ভেতরে পূর্ণ অহংবোধ গিয়ে যে সত্যের বিকাশ সেটা বাকি আছে। সেই কারণে ঠাকুর তাকে উপদেশ দিচ্ছেন যে তোমার মধ্যে ওই ইগো এটা এখনো যায়নি, সেটা এখনো আছে। কিন্তু ডাক্তার সরকারের বক্তব্য, আমি একলা বসে কাঁদি। কিন্তু ঠাকুরের অন্যান্য ভক্তরা বলছেন যে বন্ধুদের মধ্যে নিজের ফিলিংস ডিসক্লোজ করাটা ভালো, কারণ সমভাবাপন্ন মানুষ পাওয়াটা হচ্ছে খুব কঠিন কাজ। সেখানটাতে সমভাবাপন্ন ঈশ্বরীয়ভাবে ভাবিত বন্ধু এটা আরো দুরূহ একটা ব্যাপার। তাহলে সেটা যখন পাওয়া যাচ্ছে, তখন যদি পরস্পরের মধ্যে ভাব প্রকাশ আদান প্রদান করা হয়, ভাব আদান প্রদান করা হয়, তাহলে একই সেই মহাভাবে সবাই ভাবিত হয়ে একসাথে যেন ঈশ্বরীয় আনন্দে মগ্ন হতে পারে এবং একে অপরকে বুঝতে পারে। তো সেই কারণে ভক্তরা বলছেন তাকে যে ভাব তুমি বাইরের লোকের কাছে প্রকাশ না করলেও যারা বন্ধু তাদের কাছে তুমি
প্রকাশ করো, তাতে তোমার ভাবে আমরা ভাবিত হয়ে কিছু না হলেও আমরাও তো ঈশ্বরীয় আনন্দ উপলব্ধি করতে পারি। তো সেই কারণে সেই ভাবের দ্বারা সবাইকে কৃতার্থ করো। আমরা আসছি তার পরবর্তী, মহাপুরুষ ও জীবের পাপ গ্রহণ, অবতারাদি ও নরেন্দ্র। ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি, ভালো, তুমি ভাব হলে লোকের গায়ে পা দাও, সেটা ভালো নয়। ঠাকুরের যখন ভাব আসছে, ঠাকুর যখন তিনি তার তিনি তো অবতার, সেখানে তাকে অনেক কিছু লুকিয়ে রাখতে হয়। মানুষ যদি জানতে পেরে যায় তাহলে সেই অবতারের পক্ষে দেহ ধারণ করে থাকাটা খুব মুশকিল হয়ে যায়। কিন্তু তিনি সেই কারণে তার সমস্ত কিছু লুকিয়ে রাখতেন। কিন্তু তিনি যখন সেই ভাবে ভাবিত হতেন, তার মধ্যে যখন পরিস্ফুট হয়ে উঠত তার সেই ঈশ্বরীয় ভাব, তখন তো তার বাহ্য জ্ঞান থাকতো না, জাগতিক চিন্তা ভাবনাও থাকতো না। সেই কারণে তিনি তখন কি করছেন তার কিন্তু এই জাগতিক শরীর দিয়ে খেয়াল থাকতো না। তিনি কারোর গায়ে পা উঠিয়ে দিয়ে তাকে ধন্য করছেন। বলিরাজ, তিনি সারা পৃথিবী শাসন করার ক্ষমতা রাখেন, তার দর্প চূর্ণ করবার জন্য বামন অবতারে ভগবান বিষ্ণু অবতীর্ণ হলেন এবং বলির মাথায় পা রেখে তার অহংকার চূর্ণ করে তাকে পাতালে প্রবেশ করালেন। অথচ সেই পাতালে তিনি কিন্তু নিজেই দাঁড়ি হয়ে থাকলেন তাকে রক্ষা করবার জন্য। বলিরাজ পাতালে গিয়ে যে একেবারে তার পুরো ভক্তি নষ্ট হয়ে গেছে, তিনি যে একেবারে শেষ হয়ে গেছেন তা না, ভগবান শ্রীবিষ্ণু নিজে রক্ষা করছেন। তাহলে ভগবানের শ্রীচরণের ছোঁয়া পাওয়া এটা মহা বড় ভাগ্যের ব্যাপার। যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, তাকে কংসের হাত থেকে বাঁচাবার জন্য যমুনা পার হচ্ছে। যমুনা ফুলে ফেপে উঠছে, ফুলে ফেপে উঠছে। কি জন্যে ফুলে ফেপে হচ্ছে? এদিকে তার বাবা জলে ডুবে যায় অবস্থা, মাথায় শ্রীকৃষ্ণকে নিয়ে, ছোট্ট শ্রীকৃষ্ণকে নিয়ে তিনি পার হয়ে যাচ্ছেন যমুনা। তাহলে যমুনা যদি উত্তাল হয়ে ফুলে ফেপে ওঠে তো তাহলে তো ডুবে যাবে, পুরো জিনিসটাই তো ডুবে যাবে। তখন এটা জানা গেল কি করে? যমুনাকে যখন শ্রীকৃষ্ণের সাথে কথা হচ্ছে যে তুমি ফুলে ফেপে উঠছো কেন, যমুনা কি বলছেন? তোমার চরণ স্পর্শ আমি পেতে চাই। তা আমি যদি নিচের দিকে থাকি, ছোট্ট শিশু শ্রীকৃষ্ণ ঝুড়ির মাথায় রয়েছেন, তার পা তো জলে পড়ছে না। যমুনা তাই ফুলে ফেপে হচ্ছে তার চরণ স্পর্শ পাওয়ার জন্য। শ্রীকৃষ্ণ পা ঝুলিয়ে দিলেন যাতে করে তার বাবা ডুবে না যান। সেই কারণে সেই পায়ের ছোঁয়ায় যমুনা আবার তার অতি রোষ ভাব শান্ত করলেন। তাহলে ঈশ্বরের পায়ের ছোঁয়া পাওয়ার জন্য জীবজগৎ বা দেবতা সবাই ব্যাকুল হয়ে থাকে। তাহলে সেই অবস্থায় যখন শ্রীরামকৃষ্ণ আসছেন, তার পায়ের ছোঁয়া তো সবার জন্য মহাভাগ্যের ব্যাপার, কিন্তু সেটা সবার পক্ষে বোঝা সম্ভব নয়। তো সেই কারণে ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি বলছেন যে তুমি ভাব হলে লোকের গায়ে পা দাও, সেটা ভালো নয়। শ্রীরামকৃষ্ণ তিনি সরল ভাবাপন্ন। তিনি তখন বলছেন, আমি কি জানতে পারি গা কারুর গায়ে পা দিচ্ছি কিনা? ঠাকুর তো তখন এই জাগতিক চেতনার মধ্যে থাকছেন না, তিনি তখন মহাভাবে ভাবিত, তিনি তখন অবতার রূপে সামনে রয়েছেন। সুতরাং তার পক্ষে ওই বিচার করাটা, বরং আমাদের কাছে তিনি বলছেন বটে যে আমি কিছু বুঝতে পারি না, কিন্তু সেইভাবে ভাবিত হয়ে তিনি তো যার গায়ে পা দিচ্ছেন সে তো উদ্ধার হয়ে যাচ্ছে। ডাক্তার, ওটা ভালো নয়, একটু তো বোধ হয়। ডাক্তার সরকার বলছেন যে তুমি ওটা ঠিক করছো না, সবার গায়ে পা তুলে দেবে কেন? কারণ তিনি ডাক্তার হচ্ছেন সাহেবী মনোভাবাপন্ন মানুষ, তিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত, তিনি তখনকার দিনের বিদগ্ধ সমাজের একজন, তিনি একজন সেলিব্রিটি। তো হঠাৎ করে পা তুলে দেবেন, এগুলো তো অসভ্যতা আর কি, তাই তিনি বলছেন। শ্রীরামকৃষ্ণ,
আমার ভাবাবস্থায় আমার কি হয় তোমায় কি বলবো, সে অবস্থার পর এমন ভাবি বুঝি রোগ হচ্ছে এই জন্য। ঈশ্বর ভাবে আমার উন্মাদ হয়, উন্মাদে এরূপ হয়, কি করব। ঠাকুরের গলায় তো রোগ শুরু হয়ে গেছে। ঠাকুর ভাবছেন কত সরল শিশু মনোভাবাপন্ন। তিনি বলছেন যে আমি মনে মনে ভাবছি যে এই যে আমার অজ্ঞানে আমার লোকের গায়ে পা তুলে দিচ্ছি, তা আমার মনে হয় ওই কারণে রোগ ক্ষোভ হচ্ছে। কিন্তু যখন এটা আমার হয় তখন আমার কোনো জ্ঞান থাকে না, তখন কি হয় কি করে বলবো। ডাক্তার ইনি মেনেছেন, হি এক্সপ্রেসেস রিগ্রেট ফর দ্যাট হি ডাজ, কাজটা সিনফুল এটি বোধ আছে। ডাক্তারের ওটাই শান্তি যে হ্যাঁ উনি বলেছেন যে কাজটা অন্যায় হচ্ছে, তাই তিনি এটার প্রতি তার একটা দুঃখ হচ্ছে, এটা তিনি মেনেছেন। ডাক্তার কিন্তু ডাক্তারও ছেলে মানুষ, তিনি বুঝলেন না যে ঈশ্বর এখানে কোন চালটা দিয়ে চলে গেলেন। তিনি ঠাকুরের ওই মানে তিনি যে এই মানাটা, এই মানা ব্যাপারটার মধ্যে তিনি অনেক কিছু ভুলিয়ে দিলেন। এইটা ডাক্তার সরকার কিন্তু বুঝলেন না, সেটা তিনি ঠাকুরের ওই হ্যাঁ আমি বুঝতে পারছি আমার অন্যায় হচ্ছে, এইভাবেই তিনি আনন্দিত। শ্রীরামকৃষ্ণ নরেনের প্রতি, তুই তো খুব শর্ট। এখানে শর্ট বলতে ঠাকুর চাতুরতার কথা বলছেন না, এখানে বুদ্ধিমান এই কথাটা বলছেন। তুই তো খুব শর্ট, তুই বল না, একে বুঝিয়ে দে না। ঠাকুর তো সন্তান ভাব, ছেলে মানুষ ভাব। তিনি জানেন যে নরেন্দ্র শিক্ষিত, তার্কিক, এবং নরেন্দ্রের প্রতি তার একটা ডিপেন্ডেন্সি আছে মানসিক দিক থেকে, তাই বলছেন যে তুই বুঝিয়ে দে না, আমি বোঝাতে পারছি না ডাক্তারকে। গিরিশ ডাক্তারের প্রতি, মহাশয় আপনি ভুল বুঝছেন, উনি সেজন্য দুঃখিত হননি। ডাক্তার তো ভাবলেন যে ঠাকুর যেহেতু বলেছেন যে আমার বোধহয় এই কারণে রোগ হয়, তাই ডাক্তারের মনে আনন্দ যে হ্যাঁ উনি ভুল স্বীকার করেছেন। কিন্তু যারা ঠাকুরের অন্তরঙ্গ এবং ঠাকুরকে অবতার বলে বুঝতে পেরেছেন এবং অবতার কি সেটা যাদের জ্ঞান হয়েছে, তারা কিন্তু বুঝেছেন যে ঘটনাটা সেটা নয়। তারা তখন এই ডাক্তারকে বলছেন যে আপনি ভুল বুঝেছেন, যে তিনি দুঃখিত ওই কারণে হননি। এর দেহ শুদ্ধ অপাপবিদ্ধ, ইনি জীবের মঙ্গলের জন্য তাদের স্পর্শ করেন। তাদের পাপ গ্রহণ করে এর রোগ হবার খুব সম্ভাবনা, তাই কখনো কখনো ভাবেন। খেয়াল করে দেখবে যারা অতি উচ্চ মহাত্মা বা যারা সাধু খুব উচ্চ স্তরের, তারা সহজে কারোর গা স্পর্শ করেন না বা তাদের গা স্পর্শ করতে দেওয়া হয় না। তার কারণ কি? দেখবে অতি শুদ্ধ দুধ জাল দেওয়া হচ্ছে, অনেকখানি দুধ সাদা ধপধপ করছে, এক ফোঁটা লেবুর রস দিয়ে দাও, জিনিসটা নষ্ট হয়ে গেল। কি এক ফোঁটা কালি ফেলে দাও, জিনিসটা নষ্ট হয়ে গেল। যে কারণে অতি শুদ্ধ জিনিস যদি কালিমালিপ্ত কোনো জিনিসের সংস্পর্শে আসে তখন তাদের কষ্ট হয়, তাদের মধ্যে ওই কালিমার কালিমাত্মটা তারা নিয়ে কালিমাকে শুদ্ধ করে দেন। 1 লিটার দুধের মধ্যে যদি এক ফোঁটা কালি ফেলা হয়, কালির আর কোনো অস্তিত্ব থাকে না, কালিটা সাদা হয়ে গেল কিন্তু দুধটা নষ্ট হয়। এবার তার মানে কি দুধের ক্ষমতা এত কম? মানে ঈশ্বরের ক্ষমতা কি এত কম যে একটা পাপী লোককে উদ্ধার করতে গিয়ে তিনি নষ্ট হয়ে যান? না, তিনি নষ্ট হন না। কিন্তু যখন তারা অবতার দেহ ধারণ করেন তখন তাতে, যেহেতু এটা জীব দেহ ধারণ করেছে, তার তো স্বাভাবিক প্রবৃত্তিগুলো আছে, কিন্তু অতি শুদ্ধ দেহ, সেখানে ওই কালিমা তাদের কষ্টের কারণ হয়। ওই কালিমার জন্য, ওই পাপ গ্রহণ করার জন্য, এবং তারা কিন্তু জীবদেহের সেই পাপ গ্রহণ করতেই আসেন, যে এটা অতি করুণার ভাব, অতি ভালোবাসার ভাব, ভক্তের প্রতি ভগবানের অত্যাধিক ভালোবাসার ভাব। তিনি নিজেকে নিংড়ে ভক্তকে তার শুদ্ধতা প্রদান করছেন, ভক্তের অশুদ্ধতা তিনি নিয়ে নিচ্ছেন, নিয়ে তিনি তার শুদ্ধতা প্রদান করছেন। কিন্তু অশুদ্ধতা নেবার জন্য তার তো কষ্ট হচ্ছে। শিব বিষ পান করেছেন জগৎকে বাঁচাবার জন্য, সমুদ্র মন্থনের জন্য বিষ পান হচ্ছে, বিষ উঠছে, হলাহলে পুরো জগৎ সংসার ধ্বংস হয়ে যেতে পারে।
শিব কি করলেন? যেখানে পড়বে সেই জিনিস ধ্বংস হয়ে যাবে দেখে তিনি হলাহল পান করে নিজের কণ্ঠকে নীল করে দিলেন। সেই কণ্ঠ কিন্তু খুব আরাম পায়নি, তাকে কিন্তু প্রচন্ড কষ্ট পেতে হয়েছিল সেই বিষ পান করবার জন্য, এবং ভগবতী তাকে সেখান থেকে সেই যন্ত্রণা থেকে উদ্ধার করেছিলেন। কিন্তু তার এগুলো পৌরাণিক গল্প, কিন্তু এগুলোর বিশেষত্বটা বোঝাবার বলাবার কারণ এইটা যে ভগবান ভক্তকে উদ্ধার করবার জন্য, ভগবান প্রাণীকে তাকে দোষ মুক্ত করবার জন্য তার দোষ নিজে হরণ করে নিজের শুদ্ধতা তাকে দান করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই যে ভাবের ঘরে পা উঠিয়ে দিচ্ছেন বা তাকে স্পর্শ করছেন, এই স্পর্শের ফলাফল কি হচ্ছে? এই ফলে সেই জীব তো উদ্ধার হয়ে যাচ্ছে, কিন্তু সেই জীবের পাপ তিনি গ্রহণ করে ফেলছেন। তাহলে এইটাই বলছেন যে তিনি শুদ্ধ অপাপ বিদ্ধ জীবের মঙ্গলের জন্য তাদের স্পর্শ করেন, তাদের পাপ গ্রহণ করে। ওই যে ঠাকুর বললেন না যে এদের গায়ে পা ওঠাবার জন্য হয়তো আমার এরম হচ্ছে, এই জন্যেই অবতার পুরুষ যিনি বা মহাপুরুষ বা সাধু যারা, তাদের কথা খুব মাইনিউটলি খেয়াল করতে হয়। মানে তাদের কথার মধ্যে সবসময় কিন্তু ডুয়াল মিনিং থাকে, সেটা যে বুদ্ধিমান সেই বুঝতে পারে। ঠাকুর বললেন যে তাদের গায়ে পা দেবার জন্য আমার রোগ হচ্ছে। ডাক্তার সরকার সেটাই ভাবলেন যে তিনি দুঃখ পেয়েছেন যে পা দিয়ে তিনি অন্যায় করছেন, সেই কারণে তার রোগ হচ্ছে। কিন্তু গিরিশ ঘোষ বুঝতে পেরেছেন যে ঠাকুর অন্য ক্ষেত্রে বলছেন যে ওদের গায়ে পা দেবার জন্য, মানে স্পর্শ করার জন্য, পা নয় স্পর্শ করার জন্য তার পাপটা তিনি গ্রহণ করছেন। এবং এই কারণেই কিন্তু মহাপুরুষ যারা, তাদের কিন্তু এই পাপ গ্রহণের জন্যই তাদের শারীরিক ক্ষতিগুলো হয়। তাই বলছেন যে তাদের পাপ গ্রহণ করে এর রোগ হবার খুব সম্ভাবনা, তাই কখনো কখনো ভাবেন। আপনার যখন কলিক হয়েছিল তখন কি আপনার রিগ্রেট হয় নাই? মানে ডাক্তারের কলিক পেন বোধহয় হয়েছিল, তাই যখন হয়েছিল আপনার কি দুঃখ হয় নাই? কেন রাত জেগে এত পড়তুম? তা বলে রাত জেগে পড়াটা কি অন্যায় কাজ? রোগের জন্য রিগ্রেট হতে পারে, তা বলে জীবের মঙ্গল সাধনের জন্য স্পর্শ করারকে অন্যায় কাজ বলে মনে করেন না। তাহলে গিরিশ ঘোষ ততদিনে বুঝে গেছেন ঠাকুরের পরিচয়টা কি। সেই কারণে জ্বলন্ত বিশ্বাস নিয়ে তিনি ঠাকুরের সামনে আসেন এবং তিনি বুঝতে পারেন যে তার এই অবতার দেহ ধারণ করবার কারণটা কি। তিনি মানুষকে স্পর্শ করে বেসিক্যালি তার ভেতরের যে কমতিটা সেটাকে পূর্ণ করে নিজেকে ব্যথা দিচ্ছেন। ডাক্তার অপ্রতিভ হইয়া গিরিশের প্রতি, তোমার কাছে হেরে গেলুম, পায়ের ধুলা দাও। ডাক্তার সরকার কিন্তু বুঝতে পেরেছেন যে তিনি ভুল করেছেন, সেই জন্য তিনি গিরিশের কাছে মাথা নত করলেন এবং গিরিশের পদধূলি গ্রহণ করলেন নরেন্দ্রের প্রতি। আর কিছু নয় হে, হিজ ইন্টেলেকচুয়াল পাওয়ার মানতে হবে। মানে ডাক্তার গিরিশের প্রতি বলছেন, গিরিশ ঘোষের প্রতি, যে তিনি কতটা ইন্টেলেকচুয়াল এটা বুঝতে হবে। অবশ্যই গিরিশ ঘোষ ইন্টেলেকচুয়াল, তিনি তো খেলাখেলি লোক ছিলেন না। তখনকার দিনের নাট্য জগতের একজন চূড়ান্ত উচ্চ স্তরের একজন মানুষ, এবং ঠাকুরের সংস্পর্শে আসার পরে তার মধ্যে যে জ্বলন্ত ভক্তির প্রকাশ, সেটা কিন্তু অতি মহাভাগ্যবান ছাড়া হয় না। নরেন্দ্র ডাক্তারের প্রতি